রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি হলো পরম ভালোবাসার টানে ভক্তের কাছে ভগবানের ফিরে আসার দিন। একদিন শ্রীকৃষ্ণ ও বলরাম বোন সুভদ্রাকে সাথে নিয়ে দ্বারকার রাজবেশ ছেড়ে গুপগুপিগণের বেশে রথে করে গিয়েছিলেন স্মৃতিময় সেই বৃন্দাবনে। প্রতি বছর আষাঢ় মাসে জগন্নাথ মন্দিরে যে লাখো মানুষের ঢল নামে, তা মূলত শ্রীকৃষ্ণ ও ব্রজবাসীদের সেই পুনর্মিলনের আনন্দকেই মনে করিয়ে দেয়। তপোবনে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব এই রথযাত্রার পেছনের গভীর তাৎপর্য এবং এর সাথে জড়িয়ে থাকা চমৎকার ইতিহাস। চলুন শুরু করা যাক। তখন শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ, চারপাশে রাজকীয় জাঁকজমক, দাসদাসী, বিশাল সেনাবাহিনী আর রাজ্য শাসনের গুরুদায়িত্ব। পাশে আছেন অগ্রজ বলরাম। কিন্তু এত ঐশ্বর্য, এত সম্মানের মাঝেও যদুবংশের এই দুই প্রধানের মন মাঝে মাঝেই কেমন যেন উদাস হয়ে যেত। রাজপ্রাসাদের সুউচ্চ ছাদ থেকে যখন তারা দূর দূরান্তের দিকে তাকাতেন, তাদের চোখের সামনে ভেসে উঠত যমুনার তীর, কদম্ব গাছের ছায়া আর দুলাবালি মাখা শৈশবের শ্রী মধুর দিনগুলো। তাদের মনে পড়ত বৃন্দাবনের কথা, মনে পড়ত মা যশোদার হাতে ননি, রাখাল বালকদের সাথে মেঠোপথে ছুটে চলা আর পরম অনুরাগী গুপগুপিদের সে নিঃস্বার্থ ভালোবাসার কথা। দ্বারকার রাজমুকুট যেন তাদের কাছে তখন ভারী মনে হতো। বৃন্দাবন ছাড়ার পর বহু বছর কেটে গেছে, কিন্তু ব্রজবাসীদের প্রতি তাদের প্রেম বিন্দুমাত্র কমেনি। একদিন শ্রীকৃষ্ণ ও বলরাম স্থির করলেন রাজকার্যের এই ব্যস্ততা থেকে তারা কিছুদিনের জন্য ছুটি নেবেন। কিন্তু দ্বারকার রাজা ও যুবরাজ যদি দলবল নিয়ে বের হয়, তবে তো চারদিকে শোরগোল পড়ে যাবে। তাই তারা এক গোপন পরিকল্পনা করলেন। কাউকে কিছু না জানিয়ে রাতের আধারে খুলে ফেললেন তাদের রাজকীয় রেশমি পোশাক আর বহুমূল্যের অলঙ্কার। পরিধান করলেন বৃন্দাবনের সেই অতি পরিচিত, অতি সাধারণ গোপবালকের ধুতি আর উত্তরীয়। চূড়ায় গুজে নিলেন ময়ূরের পালক, ঠিক যেন বহু বছরের আগের সে চেনা কানাই আর বলাই। এরপর একটি সাধারণ রথে চড়ে সারথি দারুকে সাথে নিয়ে তারা রওনা হলেন তাদের স্মৃতির আঙিনা বৃন্দাবনের উদ্দেশ্যে। এদিকে বৃন্দাবনের অবস্থা ছিল তখন শ্রীকৃষ্ণ বিরহে কাতর। কানাই চলে যাওয়ার পর থেকে সেখানে যেন আর বসন্ত আসেনি। যমুনার জল স্তব্ধ, বাঁশির সুর নীরব, আর গুপগুপিরা চাতক পাখির মতো পথ চেয়ে বসে আছেন। কবে তাদের প্রাণপ্রিয় কৃষ্ণ ফিরে আসবে? হঠাৎ একদিন বৃন্দাবনের ধুলা উড়িয়ে দূর থেকে একটি রথ আসতে দেখা গেল। রথে চড়ে বসন্তের বাতাসের মতো মায়াবী হাসি মুখে দাঁড়িয়ে আছেন স্বয়ং বলরাম, সুভদ্রা আর শ্রীকৃষ্ণ। মুহূর্তের মধ্যে পুরো বৃন্দাবনে যেন প্রাণের স্পন্দন ফিরে এলো। আমাদের কানাই এসেছে, আমাদের বলাই ফিরে এসেছে, এই ধ্বনিতে মুখরিত হয়ে উঠল চারপাশ। মা যশোদা পাগলের মতো ছুটে এলেন। রাখাল বালকেরা আনন্দে নাচতে শুরু করলেন, আর গোপিকাদের চোখ দিয়ে বয়ে গেল আনন্দের অশ্রুধারা। বহু বছরের বিরহ, বহু বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ব্রজবাসীরা রথের চারপাশ ঘিরে ধরলেন। পরম আনন্দে, পরম ভালোবাসায় তারা রথের দড়ি টেনে টেনে তিন ভাই বোনকে নিয়ে গেলেন ব্রজের অন্তরে। দ্বারকার রাজাকে নয়, বৃন্দাবন সেদিন ফিরে পেয়েছিল তাদের ঘরের ছেলেকে। ভগবান আর ভক্তের মাঝে যে কোনো দূরত্বের দেয়াল থাকতে পারে না, এই মিলন যেন সেটাই প্রমাণ করেছিল। ব্রজবাসীদের মনের সে বাঁধভাঙা আনন্দের জোয়ার, বিরহের পর প্রথম মিলনের সেই যে মহাসন্ধিক্ষণ, সেটিকে অনন্তকাল ধরে স্মরণীয় করে রাখতে প্রতি বছর এই ধরাধামে উদযাপিত হয় রথযাত্রা উৎসব। রথের দড়ি টানার সময় প্রতিটি ভক্তের মনে আজও প্রতিধ্বনিত হয় বৃন্দাবনের সে আদি ও অকৃত্রিম ভালোবাসার সুর। রথযাত্রা আমাদের এই শিক্ষায় দেয় যে ভগবান কোনো মন্দিরের চার দেয়ালে বন্দী নয়। ভক্তের বেকুলতাই তাকে টেনে আনে সাধারণ মানুষের মাঝে। আর তাই তো এই রথের দড়ি টানার সময় প্রতিটি ভক্তের মনে আজও প্রতিধ্বনিত হয় বৃন্দাবনের সেই অপার্থিব ভালোবাসার সুর। আশা করি রথযাত্রার পেছনের এই সুন্দর ইতিহাসটি আপনার ভালো লেগেছে। এই পুরো কাহিনীর কোন অংশটি আপনার হৃদয়ে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে, তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। আজ তবে এ পর্যন্তই। কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোমাঞ্চকর কাহিনী নিয়ে। সবাই ভালো থাকুন, ভালো রাখুন। জয় জগন্নাথ।